নায়িকার নাম শুনছেন অপু বিশ্বাস, শাকিব খানের বউ, কথা কয় না কে? এর আগে ফেরদাউসের সময় বললেন নায়ক ফেরদাউসের পক্ষ নিয়ে নৌকায় ভোট চাওয়ার জন্য জনগণের হাত পাও ধরলো, যে আপনাদের হাতে পড়ি পায়ে পড়ি আমার ফেরদাউস ভাইকে পাশ করান। নৌকার মিছিল করলো, নৌকার মাঝি হওয়ার স্বপ্ন দেখেছিল এই অপু বিশ্বাস, কিন্তু এমপি পদপ্রার্থী হওয়ার খুব আশা ছিল, কিন্তু নৌকার মাঝি হতে পারে নাই। এখন সেই অপু বিশ্বাস কুষ্টিয়ার বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে সেখানে গিয়ে তিনি সবার সাথে আনন্দ বিলাইতেছে, কথা কয় না কে? যে আগে আওয়ামী লীগের এমপি হতে চাচ্ছ, যে আওয়ামী লীগের এমপি হতে চেয়েছিল সেই অপু বিশ্বাস এখন বিএনপির অনুষ্ঠানে, বিএনপির বলেন না কেন, এরা কি হলো পাল্টি বাস, এরা কি হ্যাঁ আছে না, এরকম আছে না? তো যাই হোক, নায়িকা তো ওনারা হয়তো বা ভুলে গেছে, কথা কয় না কে? তো ভাইদেরকে আমরা স্মরণ করে দিচ্ছি, ভাই এই নায়িকা সেই নায়িকা যে নৌকার সাথে মিছিল করেছিল, অতএব এদেরকে আবার ধানের শীষের ভিতরে নিয়ে আসেন না, কথা কন ঠিক কিনা? আল্লাহ বিএনপির ভাইদেরকে বুঝ দান করুক। নায়িকা নিয়ে এসে প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন না কইরা নিজেরা একটু দোয়া করেন আল্লাহর কাছে, কথা বলেন। নায়িকা নিয়ে এসে নাচ গান করে কি দলের কোনো লাভ হবে? আরো বদনাম হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা যে নায়িকাকে নিয়ে আসছেন আওয়ামী লীগের দোসর ছিল, কথা কন, এদেরকে বেশি কাছে ঘেঁষাইন না, কথা কি বোঝা যায়? এরা তো নায়িকা, টাকা পাইলে সব জায়গায় যাবে, বিএনপির কাছে যাবে, আওয়ামী লীগের কাছে যাবে, জাতীয় পার্টি ডাকলেও যাবে, আপনারা ডাকলেও আসবে। জয়পুরহাটে আসে নাই, এসেছিল, কথা কয় না কে? হাইরে নেতা পাশ করার পরে নায়িকা নিয়ে এসে নাচায়, এরা যদি সমাজের নেতা হয় বলেন লাভ না লস? জাতিকে আরো ধ্বংস করবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্পর্ক আমাদের নায়িকার সাথে হবে না, নায়িকার সাথে হবে না, আমাদের সম্পর্ক হবে ইসলামের সাথে, কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক হবে আলেমদের সাথে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আপনারা ফিরে আসেন, এদেরকে নিয়ে নাচানাচি কইরেন না, কথা বলেন না কেন? রাগ করেন, রাগ করেন, কষ্ট হয়। যারা বিগত সরকারের দোসর ছিল, জালেমদের সহযোগী ছিল, এরা কখনো আমাদের বন্ধু হতে পারে? আমাদের এই কথাগুলো মাথায় রাখা লাগবে। পোল্টি বাস, নায়ক নায়িকারাও কি পোল্টি বাস, কথা কি বোঝেন নাই? মন খুলে কিছু কথা বললাম, সুযোগ তো বোঝেন নাই, 16 বছরের কাজা আদায় করতেছে, রাগ করতেছেন চাচা, চলবে একটা চল, জুতো করছিলেন একটা চল, আল্লাহু আকবার, চলবে চলবে, কি চাচা চলবে? ভাল লাগতেছে, মাশাআল্লাহ, যে হাসি মারছে গো। সম্মানিত নামি দামি একজন নারী, ওনার প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে, কারণ উনি আলেমদেরকে অনেক মহাব্বত করেন, কথা বলেন। আর যিনি চলে গেছে নারী কোয়া যায়, রাগ করতেছেন, বিরক্ত হেন না ভাই, মন খারাপ করেন না, মনের মধ্যে অনেক দুঃখ, মনে রাখবেন মেয়ে মানুষ যেখানে ঝামেলা সেখানে, দেখেন না মাঝে মাঝে বইয়ের সাথে ঝগড়া হলে কি করে, 3 দিন রাগ করে ভাত খায় না, রাগ করে হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে বাপের বাড়ি চলে যায়। ওই জন্য তো রাগ করে 20 কোটি জনগণ রাখে পালিয়ে গেছে। কেন? এই দেশের জনগণের প্রতি মায়া ছিল না? পদত্যাগ করে জেলে যান, তাও দেশের মানুষ শান্তি পাইত। কেন চলে গেলেন এভাবে? রাগ করতেছেন আপনারা? এবার আমার মন খারাপ করবেন না, এই জন্য মনে রাখবেন জুলুম যখন বেড়ে যাবে, মনে রাখবেন বিজয়ের ঘন্টা যখন তখন বাজতে পারে। মুখ দিয়ে শুধু বলেছিল রাজাকার, ক্ষমতার চেয়ারে পুরে হয়ে গেছে সরকার। আগামীতে যারা মৌলবাদ বলবে, রাজাকারের ট্যাগ লাগাবে, সময় লাগবে না। এই জন্য বলবো, এই 16 বছর তারা নানান ভাবে আলেমদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে। আগামীতে যারা আসবেন আলেমদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন, আলেমদেরকে মাইনাস করে আগামীতে বাংলাদেশে কোনো কিছু হতে দেয়া হবে না। চলেন ভাইরা আমার, লম্বা হবে, লম্বা করব না, মন খুলে কিছু কথা বললাম, সুযোগ তো বোঝেন নাই, 16 বছরের কাজ আদায় করতেছে, রাগ করতেছেন চাচা, চলবে একটা চল, জুতো করছিলেন
সোজা চল, আল্লাহু আকবার। চলবে চলবে, কি চাচা চলবে? ভাল লাগতেছে? মাশাআল্লাহ, যে হাসি মারছে গো। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। দেখেন নাই ইমাম মজ্জিম পালে পেলেছিল নির্বাচনের আগে, যে পাশে বিএনপির ভাই কি বলেন, বাঁধঝাড়ে ধানের খেতে শ্বশুর বাড়িতে তালার ওপর ছাদের ওপর লুকে থাকা লাগছে। এই ইতিহাস ভুলে গেলে চলবে না, এত তাড়াতাড়ি ক্ষমা করে বুকে নেওয়া যাবে না। কি বলে? তাহলে আবার ঘাড়ে ছেড়ে বসবে, ঘাড়ে ছেড়ে বসবে। আজকে ঢাকা শহরে ব্যানার নিয়ে মিছিল দেখছেন, মিছিল করতে স্যার এদিক ওদিক তাকাচ্ছে, মানে ওরা ভয় করে, বেশি তো বাড়াবার পারে না, বোঝেন না? 15-20 জন করে মিছিল করে, লাইভ করে, আর ওটা আবার সারা বোঝেননি পূর্বের দলের উত্তরসূরি আছে, আলহামদুলিল্লাহ ঢাকায় বিশাল মিছিল, 20 জন মানুষ, সেটা বলে বিশাল মিছিল। তাহলে এটা কি, এটা কি রাগ করতেছেন আপনারা? এগুলো নিয়ে হতাশ হবেন না, ভয়ের কোনো কারণ নাই। এত সহজ না, এত সহজ না। সময় অনেক ষড়যন্ত্র তো হচ্ছে, কোনোটা বাস্তবায়ন হচ্ছে। এদেশের মানুষ সজাগ আছে, সজাগ। আপনারা যদি জায়গায় থাকেন, কেউ আমাদেরকে আর ধোকা দিয়ে বোকা বানাতে পারবে না, ইনশাআল্লাহ। জি, এদেশ আমাদের, আমাদের কারো বাপ দাদার নামে লিখে দেওয়া হয়নি, কথা কয় না। এ দেশের মাটি আমাদের, এ দেশ আমাদের, বাংলাদেশি আমরা, অরিজিনাল দেশি মাল। এ কথা কয় না কে? ভাগে কই যাব, লন্ডনে বেগমপাড়া, কোথাও বাড়ি নাই, দেশে খাই দেশি মুরগি, দেশি ইনকাম, দেশেই থাকি, কথা কন। আমরা কি দেশি মাল, বাংলাদেশি মাল, এই কথা কন না কে? আর যারা বিদেশে, ওরা খালি বিদেশ থাকে, ভাগে যায়, পালিয়ে যায়, কথা কন। দেশি, দেশি হলে কি দেশি, কি কি দেশের চাল ভালো না, দেশি মাছ ভালো না, দেশি খাবার ভালো না, দেশি মুরগি ভালো না। দেশের জিনিসের একটা কদরই আলাদা, কথা বলেন। আল্লাহ আমাদের বুঝ দান করুন। আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। নবীর কথা শোনার পরে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমায়কে বলেছিলাম, উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ও মায়ে ডেকে বলে, বেলাল, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলার পরে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল আর দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার উমায়া তাকায় দেখে, যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। চিৎকার মেরে বলুন মারহাবা। আমার ভাইরা, এইবার উমায়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা না, যাও নিজের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিব্বা নাড়ায়া জিকিরি করে কা। এইবার বেলালের কাছে যায়, হালকা করে মৃদু আঘাত করেছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন ওমায়ের ডেকে বলে, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল দেখে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, অকুলু কওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা মিথ্যাবাদী হতে পারে না। ও আমার মনে উমাইয়া, গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর উমাইয়া ডেকে বলে, বেলাল, কয়েকদিন আগে নেতা আবু জেহেল ঘোষণা করেছে, তাজদাসির দিকে নজর রাখবা, মুহাম্মাদের তালে পড়ে খবরদার তারা যেন কালেমা না পড়ে। কয়েকদিন আগেই মিটিং আলোচনা হয়েছে, বিশেষ গোল টেবিল বৈঠক হয়েছে, টকশো হয়েছে, কথা কয় বোঝেন না, বোঝেন না, বোঝেন না।
গোপন মিটিং হয়, গোপন আলোচনা হয়। মনে রাখবেন, যত গোপন তত হবে ওপেন। কোরআনের বাকি আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছিল, ওরা এখন বলে পিস্তল ঠেকায় আমাদের কাছ থেকে সাক্ষী নিয়েছে। তার মানে সাঈদী যারা হয় এরা অপরাধী নয়, যারা সাঈদীকে ফাঁসিয়েছে আজকে জাতির সামনে তারা কলঙ্কিত। পিস্তল ঠেকিয়ে সাক্ষী নিয়েছে, বলে জীবনের ভয়ে জান বাঁচানোর তাগিদে আলেমের বিরুদ্ধে সাক্ষী দিছি। তার মানে এদেশের আলেমেরা কখনো ধর্ষণকারী হতে পারে না। আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল না, কোরআনের পাখিকে ষড়যন্ত্র করে বিদায় করেছে। কথা বলে ঠিক না? আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার ওমায় ডেকে বলে বেলাল, উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, ভালো ঘরের ব্যবস্থা করে দেব। নবী মুহাম্মাদের কালেমাটা ত্যাগ করো, নবী মুহাম্মাদের কালেমাটা ত্যাগ করো। হযরতে বেলাল ডেকে বলে ওমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার ওমায় দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যায় বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কি দাদা বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও আমি আসতেছি। এইবার আবু জেহেল তার সাঙ্গু পাঙ্গু ক্যাডার মাস্তান ছিল, যাদের নিয়া সাহাবাই গ্রামদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাইতো। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদেরকে জঙ্গির নাটক বানায়া জাতির সামনে সন্ত্রাসী বলে পরিচয় দেওয়া। কথা বলেন। জঙ্গির নাটক করত। পরিচালক কে ছিল? শেখ হাসিনা। নাটকের পরিচালক কে? হ্যাঁ, এদেশে জঙ্গি আছে ভাই। এই যে 1 বছর পার হলো, জঙ্গি দেখছেন 2-1টা? সব নাটক বানাইতো ওরা। আগে ভাগে কয়েকটা বই রাখতো, কিছু বোমার জিনিসপত্র রাখতো, আর দাঁড়িয়ালা 2-4 জনক নিয়ে যায় রাখে। বিশেষ এরে র্যাব নিয়ে পুলিশ নিয়ে কি হচ্ছে, বিশাল একটা অভিযান চলতেছে, একেবারে লাইট ক্যামেরা অ্যাকশন। কি কন? আর ভিতরে জঙ্গির নাটক বানাইছে। কিছু জিয়াদি বইতে বলতো এরা সব জঙ্গি। হ্যাঁ, আর ওরা ছিল আবু জেহেলের সঙ্গী। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা হবে মনে দুঃখ জমা আছে ভাই, এই জন্য মাঝে মাঝে একটু এদিক সেদিক যায়, আপনারা মন খারাপ করবেন না। আমি আপনাদেরকে ভালোবাসি, আল্লাহর কোরআনের কথাগুলো বলতেছি, কষ্ট হয়। বাস্তবতার আলোকে যদি একটু নাড়াচাড়া না দেওয়া যায়, আলোচনা বুঝবেন না। খালি কানে টান দিয়া আলোচনা করে হাত দিয়ে নিয়ে গেলে হবে না, জাতিকে সচেতন করার দরকার আছে না নাই? এইবার চলেন, আমি যে কথা বলছিলাম, আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গু ক্যাডার মাস্তান সঙ্গে নিয়ে ওমায়ের বাড়িতে চলে আসে। বেলালকে ডেকে বলে বেলাল এই দিকে আয়, তোরে আমি পার্সোনাল ভাবে মহাব্বত করে ভালোবাসি রে বেলাল। এসব কি শুনছি, তুমি নাকি মুহাম্মাদের দলে নাম লেখাইছো, কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরত বেলাল ডেকে বলে যা শুনেছেন সত্য, আমি মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে বেলাল, 1 নাম্বার আমি তোরে উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, 2 নাম্বার ঘর বাড়ির ব্যবস্থা করে দেব, 3 নাম্বার তুমি যদি যাও ব্যবসা বাণিজ্য করবা, টাকা পয়সা যা লাগে আমি তোমাকে দেব, আর 4র্থ নাম্বার প্রস্তাব বেলাল, এখন তুমি যা চাও আমরা তোমার সব চাহিদাটা পূরণ করব। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার বান্ডিলের কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়ে যায়। কথাকে বোঝেন? এইবার বেলালের কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ নাও, ড্যাঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলে দিলে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করো। হযরত বেলালকে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। আবু জেহেল ডেকে বলে বেলাল, পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, এ আবু জেহেল, মারতে মারতে যদি আমাকে মেরেও ফেলে দাও,
জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, হে যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও। হযরত বেলালের পায়ে রশি লাগায় উঠের পায়ের সঙ্গে বাঁধা হলো। আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাবে, এত উত্তপ্ত গরম বালি। হযরতে বেলালকে ছেঁচড়াইয়া ছেঁচড়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই এনে ঘুরলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল কি করলো? যুবকদের লেলিয়ে দিল, যাও বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, রক্তাক্ত জিহ্বা, এরপরেও জিহ্বা নাড়ায়া বেলাল জিকিরি করে গা। আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না। কথা বলেন। সব সময় আল্লাহকে স্মরণ করা লাগবে। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাঠে কাজ করতেছেন, জিকির হবে কার? দোকানদারি করতেছেন, জিকির হবে কার? রাস্তাঘাটে চলতেছেন, জিকির হবে কার? জিকির করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জিকির করা যায়। সুবহানাল্লাহ কোন? সব সময় জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে সব সময় জিকির করব কার? পারবেন? দোকানদারি করতে করতে জিকির, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির, মাঠে কাজ করতে করতে জিকির, সব সময় আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজায়া রাখবেন। পারবো তো ইনশাআল্লাহ? নাকি জিকির করার জন্য কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, সব সময় আল্লাহর জিকির করবেন। আল্লাহ আমাদের জিকিরকারী বান্দা হিসেবে কবুল করুন। এই জিকিরের মজা এখন বুঝবেন না, কবরে গেলে বুঝবেন। একবার সুবহানাল্লাহ পড়ার কত দাম, এখন বুঝবেন না। এত ওয়াজ শুনে কোনো লাভ নাই যদি নিজেকে পরিবর্তন না করেন। মনে অনেক কথা জমা আছে, কষ্ট হয়। আমার ভাইয়ারা, হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নামের জিকির করতেছেন, আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কিরামদের উপরে জালেমেরা নির্যাতন জুলুম করত। সাহাবায়ে কিরামদের নির্যাতন জুলুমের ঘটনা যদি আমি বলতে চাই, সারা রাত চলে যাবে, বাজার লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী আমার আবু বকরকে ডেকে গেল, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন। নবীর মন খারাপ, সান্ত্বনা দেবেন কি?
আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। আমার বন্ধুর মা নাই বাবা নাই, যা যা জিবরাইল যা, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা, আমার বন্ধুর উপরে নাজিল কর। বলুন আল্লাহু আকবার। হযরতে আনাস ডেকে বলেন নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী তখন ডেকে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তখন সূরা কাউসার সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে হাউজে কাউসার গিফট করেছেন। তিনি কে? আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, পানির মতো ক্লিয়ার, মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ বলেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত চলে আসবে, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতার সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মাতা পিতার কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে। কঠিন কিয়ামতের ময়দানে কেউ কারো উপকার আসবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি। ভালো করে বোঝার চেষ্টা করবেন। মানুষ তখন পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ হাউজে কাউসারের পানি পান করার জন্য বিশ্ব নবীর দিকে রওনা করবেন। আল্লাহ তাআলা কিছু মানুষের চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দেবেন। নবী তখন ডেকে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন যেন সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে বন্ধু পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা অপরাধ? শুনবেন কি সেই অপরাধ? হাত তোলেন তো বাজান, শুনবেন নাকি? লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। এদিকে এদিকে খেয়াল করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবীজির হাতে এক পিয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারে পানি পান করতে চান? হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহ তাকায়া দেখো, জয়পুর হাটের হাজার হাজার নারী পুরুষ নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে চায়। মাওলা গো, কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দিও, আর নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার সৌভাগ্য দান করো। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? 2টি। আরো জোরে। এর জোর হলো না, এ উঠেই যাবে। আরো জোরে। ব্যাস, একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। এ কথা কয় না কে?
এ যুবকেরা কি বলো, এদেশে পোল্ট্রি বাজ আছে না নাই? আগে বিস্কুট খাওয়ার জন্য যুবকেরা মিছিল করতো। নায়িকার নাম শুনছেন? অপু বিশ্বাস, শাকিব খানের বউ। কথা কয় না কে? এর আগে ফেরদাউসের সময় বললেন নায়ক ফেরদাউসের পক্ষ নিয়ে নৌকায় ভোট চাওয়ার জন্য জনগণের হাত পাও ধরলো, যে আপনাদের হাতে পড়ি পায়ে পড়ি আমার ফেরদাউস ভাইকে পাশ করান। নৌকার মিছিল করলো। নৌকার মাঝি হওয়ার স্বপ্ন দেখেছিল এই অপু বিশ্বাস, কিন্তু এমপি পদপ্রার্থী হওয়ার খুব আশা ছিল, কিন্তু নৌকার মাঝি হতে পারে নাই। এখন সেই অপু বিশ্বাস কুষ্টিয়ার বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে সেখানে গিয়ে তিনি সবার সাথে আনন্দ বিলাইতেছেন। কথা কয় না কে? যে আগে আওয়ামী লীগের এমপি হতে চাচ্ছ, যে আওয়ামী লীগের এমপি হতে চেয়েছিল, সেই অপু বিশ্বাস এখন বিএনপির অনুষ্ঠানে বিএনপির। বলেন না কেন? এরা কি হলো? পাল্টি বাস। এরা কি? হ্যাঁ, আছে না? এরকম আছে না? তো যাই হোক, নায়িকা তো ওনারা হয়তো বা ভুলে গেছে। কথা কয় না কে? তো ভাইদেরকে আমরা স্মরণ করে দিচ্ছি, ভাই এই নায়িকা সেই নায়িকা যে নৌকার সাথে মিছিল করেছিল। অতএব এদেরকে আবার ধানের শীষের ভিতরে নিয়ে আসেন না। কথা কন ঠিক কিনা? আল্লাহ বিএনপির ভাইদেরকে বুঝ দান করুক। নায়িকা নিয়ে এসে প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন না কইরা নিজেরা একটু দোয়া করেন আল্লাহর কাছে। কথা বলেন। নায়িকা নিয়ে এসে নাচ গান করে কি দলের কোনো লাভ হবে? আরো বদনাম হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা যে নায়িকাকে নিয়ে আসছেন আওয়ামী লীগের দোসর ছিল। কথা কন। এদেরকে বেশি কাছে ঘেঁষাইন না। কথা কি বোঝা যায়? এরা তো নায়িকা, টাকা পাইলে সব জায়গায় যাবে, বিএনপির কাছে যাবে, আওয়ামী লীগের কাছে যাবে, জাতীয় পার্টি ডাকলেও যাবে, আপনারা ডাকলেও আসবে। জয়পুরহাটে আসে নাই? এসেছিল। কথা কয় না কে? হাইরে নেতা পাশ করার পরে নায়িকা নিয়ে এসে নাচায়। এরা যদি সমাজের নেতা হয়, বলেন লাভ না লস? জাতিকে আরো ধ্বংস করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্পর্ক আমাদের নায়িকার সাথে হবে না, নায়িকার সাথে হবে না। আমাদের সম্পর্ক হবে ইসলামের সাথে। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক হবে আলেমদের সাথে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আপনারা ফিরে আসেন, এদেরকে নিয়ে নাচানাচি কইরেন না। কথা বলেন না কেন? রাগ করেন, রাগ করেন, কষ্ট হয়। যারা বিগত সরকারের দোসর ছিল, জালেমদের সহযোগী ছিল, এরা কখনো আমাদের বন্ধু হতে পারে? আমাদের এই কথাগুলো মাথায় রাখা লাগবে। পোল্ট্রি বাস, নায়ক নায়িকারাও কি পোল্ট্রি বাস। কথা কি বোঝেন নাই? আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করা লাগবে কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? দুইটি কাজ করা লাগবে বাজান, একটু কষ্ট করা লাগবে। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বোতল পানি নিয়ে আসবে, একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, মাঝখানে আচার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিল রক্ত বের হয়ে গেছে। এরপরে হাতে চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, বদনা ভরে পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে পড়ে গেছো, আচার খাইছো, ব্যথা পাইছো, রক্ত মনে হয় বের হয়েছে। চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা কয় না?